হ্যালো বন্ধুরা। তো দেখো, আজকে আমি আমাদের গত 24শে ডিসেম্বর যে প্রাথমিক টেট পরীক্ষা হলো, সেই প্রাথমিক টেট পরীক্ষার আমাদের সিডিপির এই যে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা জানি ঠিক আছে, কিন্তু তারপরেও এই প্রশ্নটি কিছু ভুল আছে, এবং যেটা আমি তোমাদের দেখাবো এবং তোমরা ভালো করে বুঝবে জিনিসটা। এই বোঝার পরে তোমাদের একটা জিনিস কিন্তু খুব সহজ হবে, যে যখন আমাদের অ্যান্সার কি দেবে, তখন কিন্তু আমরা এই প্রশ্নটা নিয়ে কিন্তু আমরা একটা, যে আমাদের যে অভিযোগ সেটা কিন্তু আমরা করতে পারবো। কেন দেখো, এই প্রশ্নটি কিন্তু সব কিছু ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি, কিন্তু তারপরেও আমাদের যে এই যে প্রশ্নটি আমি একবার পড়ে তোমাকে সম্পূর্ণ আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা শুধু জাস্ট শোনো ভালো করে এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, আমরা প্রথমে ইংরেজিটা পড়ি আমরা। টিচার ইজ নট ফলোয়িং দ্য ম্যাক্সিমস অফ টিচিং হোয়েন শি অর হি। আচ্ছা, বাংলায় লেখা আছে, শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি। ঠিক আছে, এত পর্যন্ত সব কিছু ঠিক আছে, প্রশ্নটা ওকে। এবার চলে এসেছে অপশানগুলো, ঠিক আছে? দেখো, অপশান ইংরেজিতে লেখা রয়েছে, অপশন এ, টিচেস হিউম্যানিটি ফার্স্ট, দেন অ্যাবাউট হিউম্যান বিংস। অর্থাৎ বাংলাতে লেখা রয়েছে, প্রথমে মানুষত্ব এবং পরে মানুষের ধারণা দেন। ঠিক আছে, প্রশ্নটা ঠিক আছে, এবং এটি কিন্তু উত্তর আমাদের, যে প্রশ্ন, যেটা প্রশ্ন চেয়েছে সেই মোতাবেক এটাই কিন্তু সঠিক। এবার দেখো কেন সঠিক, আমি সব কিছুই বলছি এবং কোথায় মিস্টেক বা ভুল আছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো যে কেন আমি বলতে যাচ্ছি যে প্রশ্নটার মধ্যে কিছু ভুল আছে, এবং যার জন্য সকলকে নম্বর দেওয়া উচিত বলে আমি মনে করি এরকম প্রশ্নতে। কারণ পরীক্ষার সময় অনেকের কিন্তু এর মধ্যে কনফিউশন হয়ে গেছে, অনেকে কিন্তু ভুল করে চলে এসছে, ঠিক আছে? এবার দেখো, 2 নম্বর অপশানে দেখো, বি নম্বর অপশন, শোজ পিকচার অফ ডগস ফার্স্ট, দেন দ্যাট অফ বিয়ার্স। অর্থাৎ প্রথমে কুকুরের ছবি দেখান এবং পরে ভালুকের ছবি দেখান। ঠিক আছে, এভরিথিং ওকে। আচ্ছা, তো প্রথম যে অপশানটা আমরা দেখলাম, টিচার্স হিউম্যানিটি ফার্স্ট, দেন অ্যাবাউট হিউম্যান বিংস। অর্থাৎ এই যে প্রথম যেটা আছে, এটা কিন্তু কোন নিয়ম ফলো করছে বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ প্রথমে আমরা কনক্রিট দেখবো মূর্ত, এবং তারপর আমরা অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত। তো এক্ষেত্রে অপশন এটা কিন্তু ভুল, কারণ আমরা কখনো, হিউম্যানিটি হচ্ছে একটা মানুষত্ব, যেটা একটা অ্যাবস্ট্রাক্ট থিং, এবং আমাদের হিউম্যান বিংস, মানুষ, মানুষ হচ্ছে একটা কনক্রিট। অর্থাৎ আমাদের কিন্তু এটা ভুল রয়েছে, কারণ কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট প্রিন্সিপালের এটি বিপরীত লেখা রয়েছে। আচ্ছা, তারপরে দেখো অপশন বি, যে শোজ দ্য পিকচার অফ ডগস ফার্স্ট, দেন দ্যাট অফ বিয়ার্স। অর্থাৎ বাংলা লেখা রয়েছে, প্রথমে কুকুরের ছবি দেখান এবং পরে ভালুকের ছবি দেখান। অর্থাৎ এটা হচ্ছে কি, এটা কিন্তু হচ্ছে নোন টু আননোন, ঠিক আছে? কারণ আমরা প্রথমে কী জানি, একটা বাচ্চা যখন প্রথমে কিন্তু সে এক ডগটাকে চেনে, কারণ সেই ডগটা সে সর্বপ্রথম লক্ষিত করে বা সেটা দেখে, কিন্তু তারপরে যখন সে ধীরে ধীরে সেই ডগ সম্পর্কে জানে, তারপরে কিন্তু কেউ ভাল্লুক দেখে, ঠিক আছে? সো প্রথমে এটা ঠিক আছে যে আমরা প্রথমে নোন টু আননোন, অর্থাৎ জানা থেকে অজানার দিকে আমরা যাচ্ছি, এটা কিন্তু ঠিক আছে, ম্যাক্সিমাম টিচিং। আচ্ছা, এখানে আমি ভুল কোনটা আছে আমি বলার চেষ্টা করি, আগে আমি ডি অপশানটা একবার বলে দিই, যে হেল্পস টু ফর্ম দ্য কনসেপ্ট অন দ্য বেসিস অফ কমন ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে ধারণা গঠনে সাহায্য করেন। অবশ্যই আমরা প্রথমে যে বেসিক যে জিনিসগুলো রয়েছে, সেইগুলোর দ্বারা কিন্তু আমরা যে কঠিন জিনিসগুলো রয়েছে সেখানে আমরা যাই। অর্থাৎ আমাদের প্রথমে বেসিক ক্লিয়ার করতে হবে, তারপরে সেই বেসিকটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ধীরে 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 কমপ্লেক্সের উপর যাবো, অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স, এইটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কিন্তু ভুল দেখো কোথায় রয়েছে, সেটা হচ্ছে অপশন সিতে। কেন রয়েছে আমি বলি, আমরা যদি ইংরেজিটাকে ভালো করে পড়ি, দেখো, শোজ গার্ডেন ফার্স্ট, দেন ইটস প্ল্যান্টস। অর্থাৎ প্রথমে কী হচ্ছে, প্রথমে বাগান দেখানো এবং তারপরে ওই বাগানের গাছপালা, দেন ইটস প্ল্যান্টস, ওই বাগানের গাছ, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে হোল টু পার্ট, ওই যে হোল টু পার্ট বা সমগ্র টু অংশ, এটা কিন্তু হচ্ছে ওই যে ম্যাক্সিমস আছে সেটা কিন্তু ফলো করেছে। কিন্তু দেখো মিস্টেক কোথায় হচ্ছে, ভালো করে যদি খেয়াল করো, যে হোল টু পার্ট, হোল টু পার্ট যে নীতিটা রয়েছে শিক্ষণের, তার মানেটা হচ্ছে যে কোনো একটা জিনিস সমগ্র আগে দেখানো বা সমগ্র যে পড়ানো। একটা উদাহরণ দিই আমি আলাদাভাবে, যে আমরা একটি কবিতা যখন পড়ি, সেই কবিতার কোনো অংশ অংশ স্ট্যান্ডার স্ট্যান্ডার না পড়ে আগে আমরা সমগ্র কবিতাটা একবার ধারণা দিয়ে দিই, তারপরে সেই কবিতারই অংশগুলোকে আমরা ভালো করে দেখি, সেটা হচ্ছে হোল টু পার্ট। অর্থাৎ এমন কিছু জিনিস যেটা আমরা সমগ্রভাবে ইউজ করবো এবং সেই সমগ্রর মধ্যে থেকে পরে অংশে অংশে আমরা জানবো, সেটা হচ্ছে হোল টু পার্ট। এবং দেখো, এখানে প্রথমে সি অপশানটাই ইংরেজি ভার্সনে কিন্তু একদম এই নিয়মটা ফলো করছে, কিন্তু এইটাকে যদি আমরা বাংলাতে দেখি কী লেখা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে, প্রথমে বাগান দেখানো, পরে গাছপালা। তার মানেটা কী হচ্ছে? তার মানেটা হচ্ছে প্রথমে তুমি একটা বাগান দেখলে এবং তারপরে দেখলে গাছপালা। এবার সেই গাছপালা কি কি ওই বাগানেরই? সেটা কিন্তু ওর বাংলাতে লেখা নেই। যেমন ইংরেজিতে দেওয়া আছে কি, যে শো গার্ডেন ফার্স্ট, দেন ইটস প্ল্যান। ইটস মানে কি? ইটস মানে হচ্ছে ওই বাগানের গাছপালা। কিন্তু এখানে কি বাংলা সেটা দেওয়া রয়েছে? একদমই না। প্রথমে বাগান দেখানো, অর্থাৎ মানে কি, একটা বাগান দেখাচ্ছে, এখানে লিখতে হতো এটাই, যে প্রথমে বাগান দেখানো,
পরে ওই বাগানের গাছপালা। তাহলে কিন্তু হোল টু পার্ট যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু ফলো করতো। কিন্তু যদি আমরা শুধু বাংলাটা পড়ি, এবার সবাই তো আর ইংরেজি পড়ে উত্তর করে না। কেউ পরীক্ষার সময় তো সেই বাংলাটাকে পড়ে উত্তর করার চেষ্টা করে। এখন কেউ যদি এটা পড়ে সে ভুল বুঝতেই পারে। কারণ ১ম এ বাগান দেখানো, পরে গাছপালা। সেই গাছপালা তো অন্য বাগানেরও হতে পারে। কিন্তু এবার বা কোনো বাগানের নাও হতে পারে, সরাসরি কোনো গাছপালা হতে পারে। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে হোল টু পার্ট যে নিয়ম সেটার মানেই হচ্ছে ১ম এ একটা হোল বাগান দেখানো, তারপরে সেই বাগানের গাছপালা। কিন্তু দেখো আমাদের এখানে একদম এমনভাবে এটা জিনিসটা ভুল হয়ে গেছে। কারণ কি দেখো, শুধু ১ম এ বাগান দেখানোর পরে গাছপালা এরকম চিন্তা করি, এটা কিন্তু একদমই আমাদের হোল টু পার নিয়মটি কিন্তু মানছে না। তখনই মানবে যখন এখানে লেখা হতো ১ম এ বাগান দেখানো এবং পরে ওই বাগানের গাছপালা দেখানো। তাহলেই কিন্তু ওই ইংরেজিতে যেমন লেখা আছে সেটা কিন্তু ম্যাচিং হতো এবং সেটা কিন্তু ঠিক হতো। কিন্তু এখানে বাংলায় লিখছে এক, ইংরেজিতে লিখছে এক। দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ হয়ে যাচ্ছে। কারণ আমাদের কিন্তু হোল টু পার্ট মানেটাই কিন্তু এরকম। সেক্ষেত্রে কিন্তু ওই ইংরেজি যেটা লেখা আছে সেটা ঠিক আছে। কিন্তু ইংরেজি এবং বাংলার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। কারণ ওই বাগানের গাছপালা এমনি শুধু পরে বাগান মানে গাছপালা, সেটা কিন্তু অনেক ডিফারেন্স এবং সেই জন্য কিন্তু এই অপশানটা অনেকটা ডাউট হয়ে গেছে। এখানে কিন্তু ভুল দেখাচ্ছে অপশানটা, ঠিক আছে? তো এখন দেখার বিষয়। এবং যখনই কিন্তু অ্যান্সার কি দেবে, ঠিক আছে, যখন অপশন এটাকে সঠিক করবে উত্তর বলে, তখন কিন্তু আমরা এটাকে কিন্তু অবজেকশন জানাতে পারি। কারণ আমার মনে হচ্ছে যদি এরকম ভুল হয় পরীক্ষার হলে কিন্তু অনেকেই ভুল করে চলে আসতে পারে এরকম, বা ভুল মানে হয়তো ভুল করেও ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই জিনিসটা জানালাম। তো তোমাদের এই বিষয় নিয়ে কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং তোমাদের মতামতটা আমাকে ব্যক্ত করো যে সত্যিই কি প্রশ্নটা এমন ডাউট হয়েছে যে এটা কি সত্যিই ভুল রয়েছে, বা তোমাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কারণ আমার মনে হচ্ছে এই যে ভুল, এটা কিন্তু অপশন এ এবং সি দুটোকে নেওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ এখানে কিন্তু ইংরেজিতে এক, বাংলায় এক। এবার যদি ইংরেজিটাকে সঠিক হিসেবে ধরা হয়, তাহলে কি আমরা কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্টস যারা বাংলা মিডিয়াম এবং যারা কিন্তু ইংরেজি অতটা ভালো করে পড়ে কিন্তু এই সিডিপির অ্যান্সার করে না, যারা বাংলাটা পড়েই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করে, তাহলে তারা কী দোষ করলো? তো এটাও একটা বিষয়। তো আমাদের দেখতে হবে এবং কিন্তু তোমাদের যে মতামত সেটা আমাকে জানাও। তারপরে আমি তোমাদের মতামতের উপর ডিপেন্ড করে আমি দেখব যে তোমাদের ধারণাটা কেমন গেছে, আমার কথা তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে মতামত সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও।